আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আজকের আপনাদের সাথে একটা ঐতিহাসিক কথা শেয়ার করতে চাই। বাদশাহ হারুন রশিদ এর নাম আমরা অনেকেই শুনেছি, জানি, চিনি। তিনি এক সময় জঙ্গলে ভ্রমণ করতে গিয়েছিলেন এবং যেতে যেতে এতটা গভীর মধ্যে চলে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসতে গিয়ে তিনি রাস্তা হারিয়ে ফেললেন এবং তিনি একাই ছিলেন, অন্য কেউ ছিল না। তো যখন হারুন রশিদ বাদশাহ রাস্তা হারিয়ে ফেললেন, তখন কিছুক্ষণ এদিকে ওদিকে ঘুরে ঘুরে রাস্তা খুঁজতে খুঁজতে তাঁর শরীরটা বড় ক্লান্ত হয়ে যায়, তাঁর শরীরটা বড় ব্যস্ততা হয়ে যায় এবং তাঁর খুব পানি পিপাসা লাগে। এত পানি পিপাসা লাগে, খুঁজতে খুঁজতে জঙ্গলে একটা জায়গায় গিয়ে দেখে না সেখানে একটা কুঁড়ে ঘর আছে। আর সেই কুঁড়ে ঘরের কাছে গিয়ে তার মালিককে বলছে যে আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এক গ্লাস পানি পান করাও, আমি খুব পিপাসিত। এই কথা শুনে ঘরের যে মালিক ছিল, সেই মালিক হারুন রশিদ বাদশাকে এক গ্লাস পানি দিলেন। পানি দেওয়ার পর হারুন রশিদ যখন গ্লাসে করে পানিটাকে ধরলেন, ধরার পরে পানিটা যখন পান করার জন্য প্রস্তুত এবং পান করবে, তখন সেই বাড়িওয়ালা হারুন রশিদ বাদশাকে জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন বাদশাহ, এক মিনিট, আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই। যখন এই কথা বললেন, হারুন রশিদ বাদশাহ বলছে, কি প্রশ্ন করো। তখন হারুন রশিদ বাদশাকে সেই ব্যক্তি, কুঁড়ে ঘরের মালিক, প্রশ্ন করে বলছে, বাদশাহ হারুন রশিদ, আপনি আমিরুল মুমিনিন, এই এক গ্লাস পানি আপনাকে এখন আমি পিপাসা নিবারণ করার জন্য দিচ্ছি। এই এক গ্লাস পানি যদি আপনি না পান, এই এক গ্লাস পানির আপনি গুরুত্ব এবং মর্যাদা আপনি কি বুঝেছেন? তখন হারুন রশিদ বাদশাহ চিন্তা করে বললেন যে এই এক গ্লাস পানি মানুষের এতটা জরুরি, মানুষের এতটা গুরুত্ব দেয়, যে মানুষের কাছে পানি না থাকে এবং সে মুশকিলের মধ্যে যখন পড়ে যায়, সে এই পানির গুরুত্বটা বেশি বোঝে। সেই সময় হারুন রশিদ পানির কষ্ট হচ্ছিল। তিনি সেই সময় বললেন যে এই পানি মানুষের এত জরুরিয়াত যে মানুষের প্রায় জান হারিয়ে যাবার মতন এত কষ্ট হয়। এই পানির খুব দাম, এই পানির খুব মূল্যবান। তো তখন সেই পুরোহিত, সেই কুঁড়ে ঘরের মালিক তখন বাদশাহ হারুন রশিদকে বলছে যে আপনি এক গ্লাস পানির বিনিময়ে এখন আপনাকে পান করাচ্ছি, এই পানি আমি যদি না পান করাতাম তাহলে আপনার কি এর উপরে রায় ছিল, কীরকম আপনি এর জন্য কি ব্যয় করতে পারেন। তখন হারুন রশিদ বাদশাহ বললেন, আমি এই এক গ্লাস পানির জন্য আমি পুরো অর্ধেক রাজত্ব আমি দিতে পারি, তবু এক গ্লাস পানি আমি নিতে চাই। এই কথা বলার পর সেই কুঁড়ে ঘরের মালিক হারুন রশিদকে বললেন, ঠিক আছে আমিরুল মুমিনিন, আপনি পানি পান করেন। আমিরুল মুমিনিন পানি পান করলেন। পান করার পরে আবার সেই কুঁড়ে ঘরের সেই ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনাকে আমি আর একটা প্রশ্ন করতে চাই। যখন এই কথা বললেন, আমিরুল মুমিনিন পানি পান করার পরে বলছেন, ঠিক আছে, কি প্রশ্ন আর একবার করো। তো সেই কুঁড়ে ঘরের মালিক তখন বললেন যে আমিরুল মুমিনিন, এই যে আপনি পানি পান করলেন, এই পানিটা যদি আপনার শরীর থেকে বার না হতে দেওয়া হয় তাহলে আপনার কেমন হবে, আপনি কীরকম বোধ করবেন? তখন বাদশাহ হারুন রশিদ বলছে যে পানি তো পান করালাম, খুব ভালো জিনিস, পিপাসা নিবারণ হয়ে গেল, কিন্তু এই পানি যদি পেশাবের দ্বারা যদি বাইর না হয় তাহলে এর থেকে কষ্টদায়ক জিনিস, এর থেকে কষ্টদায়ক বস্তু, এর থেকে কষ্টদায়ক শরীর আর হতেই পারে না। তখন সে কুঁড়ে ঘরের মালিক বললেন
যে আপনি এর বিনিময়ে কি দিতে চান, যে আপনি পানিটা পান করেছেন, ওই পানিটাকে শরীরে কাজ হয়ে ওই পানিটাকে যখন আবার বার করবেন, এই বার না হওয়া আর হওয়ার জন্য আপনি কি করতে পারেন? তখন বাদশাহ হারুন রশিদ বললেন যে আমার রাজত্বের অর্ধেক সম্পদ সব বিলিয়ে দিতে পারি। তখন সেই কুঁড়ে ঘরের ব্যক্তি বলছেন যে এক গ্লাস পানির মুহূর্ত, এক গ্লাস পানির গুরুত্ব আপনার পুরো রাজত্ব শেষ হয়ে যাবে, তবে এর গুরুত্ব পূর্ণ হবে না। তো ভাই সকল, এই কথার মধ্যে আমরা এটাই বুঝতে পারলাম যে প্রত্যেক জিনিসটা, প্রত্যেক কাজের মধ্যে কতটা গুরুত্ব এবং আমাদের দরকার প্রত্যেক জিনিসের গুরুত্ব বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা, প্রত্যেক জিনিসকে ফজল না করা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।